জিন্দেগি সব গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি তো ক্ষমাশীল এবং দয়ালু। তারপরের আয়াতে আল্লাহ বলছেন ও আনিবু ইলা রাব্বিকুম, যদি আমার কাছে সেইভাবে তওবা করো, ও আনিবু ইলা রাব্বিকুম, যদি বান্দা বান্দি আমার কাছে তওবা করো, আসলিমু, আর যদি আমার কাছে আত্মসমর্পণ করো, আমার কাছে গুনার জন্য ক্ষমা চাও, আমার কাছে তওবা করো, ইসলাম যদি মেনে নাও, আসলিমু লাহু, আর যদি তোমরা আত্মসমর্পণ করো, আর তোমাদের উপরে আযাব আসার আগে, মৃত্যু আসার আগে যদি সেই তওবাটা করো, আমার কাছে আত্মসমর্পণ করো, তখন আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। এই জন্য কারো গুনাহ নিয়ে খোঁটা মারবেন না। কে কি ভুল করেছে ওই বিচার করতে যাবেন না। যে যা ভুল করেছে পারলে তাকে শুধরে দেন। ভাই বলে, বন্ধু বলে, বয়স্ক হলে, বয়োজ্যেষ্ঠ হলে, চাচা বলে যে বাবা তোমার এইটা ভুল হচ্ছে, শুধরে দেন, এটা ইমানই দায়িত্ব। কিন্তু অন্যের ভুল ত্রুটি নিয়ে যত বেশি সমালোচনা চর্চা করতে যাবে, অন্যকে হেয় প্রতিপূর্ণ করতে যাবে, আগামী দিন আপনাকে হেয় প্রতিপূর্ণ হতে হবে। কোন বান্দা আল্লাহর কাছে অপরাধ করার পর সে যদি আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে ক্ষমা চায়, সে যদি আল্লাহর কাছে মাফ চায়, আর দয়াময় যদি তারে মাফ করে দেয়, পারে না? পারে না? কুল্লু বানি আদম খাত্তা, রাসূলের জবানে বলেছেন প্রত্যেকটা মানুষের অপরাধ আছে, প্রত্যেকটা মানুষ আদম সন্তান পাপী। কারোর পাপ দুনিয়ায় জাহির হয়ে তার দুনিয়ায় মাপের রাস্তা হয়। দুনিয়ায় যদি কেউ বেইজ্জতি হয়, যদি সে মাপ চেয়ে নিয়ে নিজেকে সংশোধন করে নিতে পারে, পরকালে সে নাজাত পেয়ে যাবে। কেউ দুনিয়ায় হলো বেইজ্জতি, আর কেউ হবে পরকালে বেইজ্জতি। আপনি বলুন, শাররুন নাদামাতি ইয়াউমুল কিয়ামা, শাররুন নাদামাতি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনের বেইজ্জতি। দুনিয়ায় ভুল করলে তার মাপের রাস্তা আছে, কিয়ামতের দিন কোনো মাপের রাস্তা আছে? যে আল্লাহ যা করেছি আজকে মাফ করে দাও, হবে মা? এই জন্য কুল্লু বানি আদম খাত্তা বলা হয়েছে, প্রত্যেকটা বনি আদম ত্রুটি আছে, অপরাধ আছে, গুনাহ আছে। ওয়াখাইরুল খাত্তা, আর এই পাপীদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, তওবা করে। যারা আল্লাহর কাছে তওবা করবে যত বেশি, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন শুধু না, তাদের দোয়াগুলো কবুল করে মুস্তাজাবুদ দোয়া, এই মর্যাদা আল্লাহ তারে দান করে দেবেন। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তুমি ছাড়া, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নেই, আমি ছাড়া তোমার দাসের অভাব নেই, আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু মালিক তুমি ছাড়া আমার কোনো মালিক নেই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহকে বলেন, আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই। আমি যদি তোমারে না ডাকি, কত বান্দা আছে ডাকার, কত জিন আছে ডাকার, ইনসান আছে ডাকার, আল্লাহর কোটি 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 অগণিত ফেরেশতা আছে আল্লাহকে ডাকা। কুল কায়নাতে, तमाम মখলুকাতে, গোটা সৃষ্টি জগতে আল্লাহকে ডাকার কত কেউ আছে, কত সৃষ্টি আছে, কত মখলুক আছে, আল্লাহরে সবাই ডাকতেছে। আমি না ডাকলে মালিক তোমার কিছু হবে না, আমি ছাড়া তোমার ডাকার অনেকে আছে, তোমার বান্দা অনেকে আছে, কিন্তু মালিক তুমি ছাড়া আমার আর কেউ নেই। কথা ঠিক কিনা বলেন? আমাদের পার্টিতে নির্জনে মাঝে মধ্যে আল্লাহর কাছে এইভাবে কাঁদুন, যার আল্লাহ আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার মাওলা হয়ে গেছে তার সবই হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, মানুষকে সন্তুষ্ট করে লাভ নেই। মানুষের খুশি করার চিন্তা, মানুষ খুশি হলে সাময়িকের জন্য আপনি বাহবা পাবেন,
এক মুঠো ভাত পাবে, একটা উপহার পাবে। মনে রাখবেন, আল্লাহকে সন্তুষ্ট করলে দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাবে। আমার ভাইরা বাচ্চারা, মা বোনেরা, আলোচনা দীর্ঘ নয়। কোরআন শরীফের সূরা বনী ইসরাঈল 15 পারা প্রথম রুকু প্রথম আয়াতে রব্বুল আলামিন আল্লাহ পরিষ্কার জানিয়েছেন, আর বান্দা বান্দি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাতান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মনে রাখো, জেনে রাখো, রব্বুল আলামিন আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন, ওই রাত্রিতে বড়ই বরকতওয়ালা মহান সত্তা তার রাসূলকে, তার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এই রাস্তাটা ভ্রমণ করালেন, এই রাস্তাটা ভ্রমণ করালেন। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার রাসূলকে মেরাজের রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। সুবহানাল্লাহ। যানবাহনে গেলে 20 দিন লাগতো, 20 দিনের রাস্তা। রাত্রে ছোট্ট একটা সময়ে, রাতের একটা ছোট্ট মুহূর্তে রাসূলকে আল্লাহ ভ্রমণ করালেন। মুফাসসিররা বলেছেন, রাতের সময়টাকে আল্লাহ স্টপ করে রেখেছেন। রাতের সময়টা আল্লাহ স্টপ করে রাখলেন। হুজুরকে নিয়ে যাওয়া হলো। যারা হাদিসে আছেন তারা দেখেছেন, কাবা শরীফের চারদিকে যে গোলাকার মসজিদ, কাবাকে সামনে রেখে যেভাবে মানুষ কাবার দিকে ফিরে নামাজ পড়ে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না, কাবা সামনে গোল হয়ে সব নামাজ পড়ে, তওয়াফ করে। তো ওই কাবা চত্বরে রাসূলকে নিয়ে যাওয়া হলো, হুজুরকে শোয়ানো হলো। শোয়ানোর পরে জিবরাইল হুজুরের এই সিনাটা ফেড়ে ফেলবে, আর এর ভিতরে যা আছে এগুলো বের করে জমজমের পানি দিয়ে ধুলে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় বক্ষ বিদরণ, সিনা চাপ। এটা ওপেন হার্ট সার্জারি, যেটা ডাক্তাররা আজকে করছে। 1500 বছর আগে জিবরাইল আমার রাসূলের সিনা চাপ 4 বার করেছেন। কবার? 1-2 বছরে এক শিশু শৈশবকাল কাটিয়ে কৈশোরের আগে, আর এক নবুয়তের আগে, আর এক মিলাদের আগে রাসূলের এই দিলটাকে আল্লাহ ওই রহমতের পানি জমজম দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আবার সেট করে দেওয়া হয়েছে, আল্লাহর কুদরতে এটা সেটিং হয়ে গেছে। রাসূল কি কোনো পাপ স্পর্শ করতে পারেনি, তার কারণ পাপ যখন স্পর্শ করতে যাবে তার আগেই ধুয়ে দিলটারে সাফ করে দিয়েছে কে? জোরে বলে। এবার আমাদের দিল তো সাফ করা হয়নি, হয়েছে কি? সুতরাং আমাদের দিল সাফ নেই, সাফ করার ব্যবস্থা আছে। বেশি বেশি কবরের চিন্তা করা, বেশি বেশি আল্লাহ ভয় হৃদয়ে রাখা, আর বেশি বেশি কাসরাতু যিকরুল্লাহ, আল্লাহর জিকির অধিক পরিমাণে করা, কাসরাত তিলাওয়াতুল কোরআন, তিলাওয়াতুল কোরআন, কোরআনের বেশি বেশি তিলাওয়াত করা, কাসরাত যিকরুল মাউত, মউতকে, মরণকে বেশি করে স্মরণ করা। যত পাপ কমে যাবে, যত অন্যায় গুনাহ কমে যাবে, যত নেক আমল, জিকির, কোরআন তেলাওয়াত, আল্লাহর ভয় ভিতরে থাকবে, দিলটা তখন সাফ হয়ে যাবে আস্তে আস্তে। সুবহানাল্লাহ। কারণ হাদিস এসছে, কেউ পাপ করলে, গুনাহ করলে দিলে একটা কালো ময়লা, একটা নুকতা, কালো দাগ পড়ে। আর একজন কেউ যদি পাপকে ঘৃণা করে সরে আসে, তো দিল থেকে একটা ময়লা দূর হয়ে একটা নেকির কাজের জন্য দিলের উপরে একটা সাদা ফোঁটা পড়ে। হাত্তা তাসিরু আলা কালবাইনি, দুই ভাগে আমাদের দিলটা ভাগ করা হয়েছে, 2 ভাগে। হাদিসে এসছে মানুষের দিলটা, কলবটা 2 ভাগে বিভক্ত। একটা হলো আবিয়াদু মিসলুস সাফা, একেবারে পরিচ্ছন্ন দুধের মতো সাদা, সাদা ময়লার মতো একেবারে সাদা। আরেকটা হলো কৃষ্ণ কালকু আসওয়াদুল মুরবা, কালো কয়লা, কালো কয়লার মতো কালকুজে মুদাখিয়ান। আরেকটা দিল বলা হয়েছে সেটা সাদা না, সেটা হলো কয়লার মতো কালো এবং কুবুর করা হাড়ির ন্যায়। লা ইয়ারিফু মারুফা ওয়া লা ইউকিরু মুনকারা। যাদের এই দিলটা কুবুর করা হাড়ির মতো, কয়লার মতো কালো হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, দিল পাপ করে করে, গুনাহ করে করে, অন্যায় করে করে, মিথ্যে বলে বলে, চিটিং করে করে, হারাম খেয়ে খেয়ে দিলটা যাদের মরে গেছে, এই দিলটা হয়ে গেছে একেবারে আসওয়াদুন মানে কালো, মুরবাদুন মানে কয়লা, কালো কয়লা। আর কয়লা ওরে জনমের মতো ধুলে পরিষ্কার হবে?
কয়লারে যদি মনে করেন ভালো করে ধুয়ে সাবান দিয়ে পরিষ্কার করব, কয়লাই থাকবে। যাদের হৃদয়, যাদের দিল, যাদের কলিজা হারামে পাপে কালি হয়ে গেছে, এই জিনিস আর ভালো হবে না। আর যে দিলটা একটু অর্ধেক ময়লা পাপ কালি জমেছে, ওইটা আল্লাহর জিকিরে, কোরআন তেলাওয়াতে, কবরের ভয়ে, আল্লাহর খৌফে, নেক আমলের বদৌলতে ও দিলের ময়লা দূর হয়ে যাবে। আর যাদের এই দিলটা সাদা হয়ে যাবে না, যাদের এই দিলটা পরিষ্কার হয়ে যাবে, দিলটা স্বচ্ছ হবে, রাসূলুল্লাহ বলেছেন এই দিল ক্ষতি করতে পারবে না, এই দিল নষ্ট করতে পারবে না, এর ধ্বংস করতে পারবে না। মা দামাতিস সামাওয়াত, আসমান আর জমিন যতদিন ইস্তেকামাত থাকবে ততদিন এই দিলের হেফাজত আল্লাহ করবে। এই জন্য যারা আল্লাহর মাহবুব হয়ে গেছে, আল্লাহর দোস্ত, আল্লাহর ওলি যারা হয়ে গেছে, তাদের দিলটাকে তারা তৈরি করে হয়েছে। এর ভিতরে হিংসা, এর ভিতরে ভরস্তিনী কাতরতা, এর ভিতরে ঘৃণা, শত্রুতা রেখে আপনি যে দলের লোক হন, এই দিল এখনো ঠিক হয়ে গেল। এই জিনিস খুব সাংঘাতিক জিনিস। আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো? রাগ করছেন নাকি? রাগ করলে কিছু করার নেই। আমি আজে বাজে কথা বলিনি। আমার কথা ভালো লাগলেও আর না লাগলেও আমি কিছু মনে করি না। আমি আপনাদের কষ্ট দিতে আসি না। আমি এসেছি আল্লাহর কোরআনের দুটো সত্য কথা, রাসূলুল্লাহর জবানের দুটো হাদিস মুবারক, এই দুটো কথা শুনিয়ে যদি আমার কথায় সমাজ একটু উপকৃত হয়, আমি যদি একটু সওয়াব পাই। হয়তো আমাদের একটু বলা হচ্ছে ওরা এখন টাকা চিনতে গেছে, বউ চিনতে গেছে, কত কিছু শুনতে পারতেছেন। টাকা চেনার হলে তাদেরকে বলতাম, ভাই আগে যা দেশো দেশো, এখন আর ওই দিনই হচ্ছে না, এখন অনেক বেশি দেওয়া লাগবে, বলিস নাকি? ভুল বুঝবেন না, প্রত্যেকটা মানুষের আল্লাহ একটা বিবেক দিয়েছে। দুনিয়ার যত আদালত আছে আর যত বিচারের পাল্লা আছে আর জায়গা আছে, সবচেয়ে বড় আদালত হলো আপনার বিবেক। ঠিক কিনা বলেন? আপনার বিবেক দিয়ে যখন দেখবেন যে এই জায়গা ভালো না মন্দ, এখানে আমার আখের ভালো হবে না মন্দ হবে। দুনিয়ার ভালো দেখলে, যেখানে দুনিয়ার ভালো আপনি সেখানে দুনিয়ার ভালো দেখবেন। যেখানে দেখবেন না দুনিয়ার সাময়িকের ভালো হতে পারে কিন্তু আখের খারাপ। আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া তো ক্ষণস্থায়ী, কদিন। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটা চিরস্থায়ী, চিরদিনের। আমার আব্বা জান আজকে কয়েক বছর, 7 বছর ইন্তেকাল করেছেন, 7-8 বছর। আব্বা একটা কথা বলতেন, কারণ মানুষটা একদম খুব গরিব ছিলেন। আমি যখন বড় হয়েছি আমার বাদ দেওয়া জামা, মাদ্রাসায় পড়তাম তখন, তো আমার বাদ দেওয়া জামা আর এই পূর্ণ লুঙ্গি, একদম সাদা মাথা জীবন। ঈদের সময় নতুন লুঙ্গি আর গেঞ্জি কিনে দিয়েছি। একটা গরিব মানুষ এসে তারে দেখে দান করে দিয়েছে, দিলাম আব্বা তোমার জন্য। লোকের দিলে না, আমার তো আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছে, ও তো গরিব ভিখারি, ওর তো চলে না। এরকম জীবনযাপন করেছে। জীবনের 39টা বছর প্রতি মাসে 1 সপ্তাহ হলো মিজলা হুজুরের দরবারে সময় দিয়েছে। এর আগেও আমি বলেছি হয়তো। একটা জিনিস দেখেছি, যে কাপড়ে ইস্তেঞ্জা করবে, নামাজ পড়ার সময় এই কাপড়টা চেঞ্জ করবে। একদিন জিজ্ঞেস করলাম, বা এই কাপড়টা চেঞ্জ করলে মসলার দৃষ্টিতে যদি কাপড়ে নাপাক না লাগে তাহলে তো চেঞ্জ করার দরকার নেই। বললো বাবু সন্দেহ থাকতে পারে, এতটুকু সন্দেহ রাখা যাবে না। নামাজের জন্য পুরনো কাপড় হোক, নতুন দরকার নেই, কিন্তু আলাদা কাপড় চাই। আল্লাহর ওলিদের সোহবত, আল্লাহর ওলিদের সান্নিধ্য, আল্লাহর ওলিদের নেক দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে। কারণ আল্লাহর বন্ধু যারা, যাদের সাথে আল্লাহর সম্পর্ক, রাসূলের সম্পর্ক, আপনি তাদের সাথে সম্পর্ক করলে আপনার ফায়দা আছে। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আয় বান্দা, দুনিয়ায় তোমার কোনো আমার প্রিয় আলেম বন্ধু ছিল? বলে না আল্লাহ, আমার তেমন কোনো আলেমের বন্ধু নেই।
তোমার কোনো বন্ধুর বন্ধু কি আলেম ছিল? বলে হ্যাঁ আল্লাহ, আমার একজন বন্ধুর বন্ধু আলেম ছিলেন, হাক্কানি আলেম। আল্লাহ তোমার মাহবুব ছিল, আল্লাহ তার ওসিলায়, বন্ধুর বন্ধুর ওসিলায় তারে আল্লাহ মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে হবে না? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। কোরআন আর হাদিস গবেষণা করে রিসার্চ করে দেখে দুটো জায়গাতে, একটা কোরআনে আর একটা হাদিসে বলা হয়েছে দুই শ্রেণীর লোকের বিরুদ্ধে আল্লাহ আল্লাহর রাসূল যুদ্ধ ঘোষণা দিয়েছে। যুদ্ধ ঘোষণা দিয়েছে। এক নাম্বার হলো দুনিয়ার ওই সব সুদখোর যারা দুনিয়াতে সুদ হারাম জানার পরেও সুদটা বর্জন করে না, সুদ ছাড়ে না। ফাইল্লাম তাফআলু ফা'তানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ হারাম হওয়ার পর যারা সুদকে আঁকড়ে ধরে, সুদে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে, সুদ ভিত্তিক দুনিয়াদারি যারা করে, ওই সুদখোর জন্য কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল লড়াই করবে, যুদ্ধ করবে। কোরআনে এই ঘোষণা আল্লাহ দিয়েছেন। নাউজুবিল্লাহ বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন বাবা, দুনিয়ার সকল সুদখোর এক জায়গায় হয়ে এরা যদি আল্লাহর সাথে লড়াই করতে যায়, পারবে কি? তাহলে সুদখোর সুদ জানার পরে ইজিলি যারা ত্যাগ করবে না, তওবা করবে না, জীবনটা অর্থটা সুদের উপর ভিত্তি করেই চলবে তাদের জীবন যাত্রা, এরে আল্লাহর সাথে যুদ্ধ করতে হবে। কিয়ামতে যুদ্ধ করে যদি পারে তাহলে জান্নাত জাহান্নামের বিচার। আর একটা শ্রেণীর বিরুদ্ধে আল্লাহ খোদ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। বলবো না থাকবে? বলবো? হাদিসটি হযরত আনাস ইবনে মালিক বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আর রাসূল নিজের থেকে বলছেন না, আই কাল আল্লাহু তাআলা। আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস বলেন আল্লাহর রাসূল বলেছেন, আই কাল আল্লাহু তাআলা, আল্লাহ জানিয়েছেন, মানে এটা হাদিসে কুদসি। হাদিসের অনেক কিসম আছে, পরিভাষা আছে। একটা হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। সেটা কোনটা জানেন? যে হাদিসের মর্ম দেয় আল্লাহ, যে হাদিসের মর্ম আল্লাহ, ভাষা রাসূলের, কথাটা রাসূলের, মর্মটা আল্লাহ, তাই কুদসি, আর ভাষাটা রাসূলের, তাই হাদিস। একত্রে রেখে বলে হাদিসে কুদসি। আর হাদিসে কুদসিটা কোরআনের পরে তার স্থান ওই হাদিসে কুদসিতে এসেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, আই কাল আল্লাহু তাআলা, আল্লাহ ঘোষণা দিয়েছেন। এই নবী আপনি বলে দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যারা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর ওলি, যারা প্রকৃত আল্লাহর মাহবুব, তাদের সাথে যারা দুশমনি করে, ছলে বলে বলে কৌশলে, যে কোনো অ্যাঙ্গেলে, যে কোনো ভাবে, মনে রাখবেন আল্লাহর ওলিদের দুশমনদের সাথে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই একটু নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর কোন ওলির সঙ্গে দুশমনি করা যাবে? করা যাবে? আজকে সোশ্যাল মিডিয়া খুললে তো আমরা তাও পাচ্ছি। কোন কম বক্তা বলে দিলে দাদা হুজুরের নামে মিথ্যে কথা। কেউ আল্লাহর ওলিদের বিরুদ্ধে এত পরিমাণ মিথ্যাচার, কেউ আল্লাহর ওলিদেরকে সমাজ থেকে আড়াল করার জন্য তাদের নামে কোন রকমের অপবাদ। মনে রাখবেন আল্লাহর ওলিদের শত্রুকে আল্লাহ পছন্দ করে না। আপনার বন্ধু, খুব প্রিয় বন্ধু, তার শত্রুকে আপনি যেমন ভালোবাসতে পারেন না, আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, আল্লাহর বন্ধুদের দুশমন, তারা আল্লাহরই দুশমন। আর আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছে, যুদ্ধের ঘোষণা দিয়েছে। অতএব যারা আল্লাহর ওলি হাক্কানি, আজকের দিনে পীর যারা দাবিদার, সব পীর কি খাঁটি পীর? এটা কথা বলেন না। আজ দিনের পীর, আজ দিনের ওলি দাবিদার, এরা যে সব একেবারে খাঁটি ওলি, খাঁটি পীর, তা বলা যায় না। কারণ আল কাউলুল জামিল কিতাবে
একজন খাঁটি ওলি বা খাঁটি পীরের যে শর্ত এসছে, আল্লামা হুজুর তার পীর মুরিদি তত্ত্বের কিতাবের ভিতরে একজন আল্লাহর ওলির যে পরিচিতি দিয়েছেন, সেইটা দেখে আপনাকে মানতে হবে। ভাইরা বাচ্চারা, মা বোনেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করে দিয়েছেন। উম্মতেরা কোন আলেমান হয় জ্ঞানী হও, হয় জ্ঞানী হও, হয় মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, মানে জ্ঞানী না হতে পারলে জ্ঞানী লোকের সোহবত লাভ করো, জ্ঞান লাভ করো, আও মুস্তামিআন, অথবা ওই জ্ঞানী লোকের সহচর্য লাভ করো, তাদের ওয়াজ শোনো, তাদের নসিহত শোনো, আও মুহিব্বান, যারা আলেম তাদের মহব্বত করো। আজকের দিনে আলেমের অভাব নাই, আজকের দিনে বক্তার অভাব নাই, আজকের দিনে ওয়াইজিনের অভাব নাই। আলেম ছড়াছড়ি বসিরহাটের বড় মাওলানা আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তরিকত দরপন তাসাউফ তত্ত্বের ভিতরে উল্লেখ করেছেন, আলেম তো সেই আলেম যার ভিতরে থাকবে ইলমে জাহিরি, সেই সাথে থাকবে ইলমে বাতিনি। সুবহানাল্লাহ বলেন, মহব্বত করে বলেন। একদিকে থাকবে ইলমে জাহিরি আর একদিকে থাকবে ইলমে বাতিনি। মিজলা হুজুর কেবলা যখন সেই সময়কার শ্রেষ্ঠ আলেম হিসাবে, মুফতি আযম হিসাবে খেতাব পেলেন, মিজলা হুজুর কেবলার কথা বলছি, দাদা হুজুর কেবলা বললেন, বাবা আবু জাফর, ও আবু জাফর, বাবা ইলমে জাহিরি, ইলমে তাফসীর, ইলমে হাদিস, ইলমে ফিকহ অনেকগুলো বিজ্ঞান হয়েছে বাবা। ইলমে জাহিরি যেমন অর্জন করেছো, ইলমে বাতিনি অর্জন করো। সুবহানাল্লাহ বলেন। কারণ ইলমে জাহিরিতে শুধু কিতাব পড়তে পারবে, কিতাব পড়াতে পারবে, কিতাব বুঝবে। ইলমে বাতিনি যখন এর সাথে অ্যাটাচড হবে, তখন আল্লাহর তরফ থেকে, রাসূলের তরফ থেকে মারিফাত লাভ করবে। একটু জোরে হবে না? ইলমে জাহিরি বাতিনি সংজ্ঞা বলছি, বুঝাচ্ছি। কলকাতা আলিয়া মাদ্রাসার একজন সেই জমানার শামসুল উলামা বড় ধরনের আলেম ছিলেন, আর সেই সময়ে কলকাতাতে সুফি ফাতিহানি ওয়াইসি হুজুর ছিলেন। একটা হাদিস নিয়ে বিবাদ হয়েছিল, শুনেছেন গল্পটা? শামসুল উলামা বড় ধরনের আলেম, উনি এক পক্ষে, আর সুফি সাহেব হুজুর বলছেন আর এক পক্ষে। একজন বলছে এটা হাদিস, আর একজন বলছে না এটা হাদিস না, এটা কোনো হাদিসের খেতাবে পাওয়া যায় না। সুফি সাহেব বলছে, বাবা আলেম, শামসুল উলামা বড় আলেম, তুমি বাবা বহু হাদিসের জ্ঞান আল্লাহ তোমায় দিয়েছে, আমি বলছি এটা রাসূলের হাদিস, তুমি মেনে না। আপনি বলেন কি, যার কোনো প্রমাণ নেই, যার কোনো সনদ নেই, যার কোনো রিওয়ায়াত নেই, কোনো সহিহ সূত্র নেই, আমি তো মানব না। বলে বাবা কি সূত্র, কি সহিহ সূত্র চাও, কি প্রমাণ চাও? বললেন হুজুর আপনার কাছে সুফি সাহেব যদি প্রমাণ থাকে প্রমাণ দেন, আমি বিনা প্রমাণে আমি মেনে নেব না। আল্লাহর মহান ওলি রাসূলের নবী সুফি ফাতিহানি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় দরজার আল্লাহর ওলি তো জানেন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আর হামেশা আল্লাহ রাসূলকে তিনি দেখতে পেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার মাজারের পাশে একটা জায়গা আছে, যেখানে আমার রাসূলুল্লাহর সাথে তার সরাসরি কথা হতো, আল্লাহর নবীর সাথে তার সরাসরি দিদার হতো। ওই ঘরটা এখনো তার মাজারের পাশে আছে। আল্লাহর বান্দা ভুল করিবেন না, ওই সময় প্রমাণ
কাঁপতে শুরু করে দিয়েছে, থরথর করে কাঁপতেছে, কাঁপ করেছে আর চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহ করতেছে। হুজুর বললেন, বাবা থামো, খামোশ, চুপ হও, চুপ হও, চোখ খোলো। চোখ খুলে কোনো কথা না, হুজুরের পায়ে জড়িয়ে ধরেছে। হুজুর মাফ করে দেন, আপনার সাথে জাদুই করে ফেলেছে। কি দেখলে বাবা, কি বুঝলে? বলে আর রাসূলুল্লাহ, বললে হুজুর এ যাবৎকাল হাদিস পড়েছি, হাদিস পড়িয়েছি, হাদিসের বড় আলেম হয়েছি, বড় মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস, হাদিসের পণ্ডিত। ব্রিটিশ গভর্নমেন্ট আমাকে শামসুল উলামা উপাধি দিয়েছে। আমি শামসুল উলামা হয়েছি, হাদিসের অনেক গভীর অর্জন করেছি, কিন্তু কামলিওয়ালাকে রাসূলুল্লাহকে আজ অবধি আমার দেখার সুযোগ হয়নি। আপনার সামনে বসে আল্লাহ রসুলকে আমি চামড়ার চোখে আল্লাহ রসুলের দিদার আমি লাভ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু বলে হবে না? হুজুর আমাকে বলেছেন আমার শরীর স্যার যেটা বলছে ওটা আমার হাদিস, তুমি মেনে নাও। তা আল্লাহ রসুল যখন বলছে এর চাইতে বড় দলিল আর কোন কিছু লাগবে? শোনেন, ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিস জানতেন। কত কত বাবা? 10 লাখ হাদিস জানতেন ইমাম আহমদ। এত বড় দরজার আলেম, সেই জামানায় তার জোড়া আলেম ছিল না। সেই ইমাম আহমদ বিন হাম্বল বাশারে হাফি নাম শুনেননি? বাশারে হাফি নাম শুনেছেন না? এই লোকটা একটা জীবনী মাতাল ছিল, নাউজুবিল্লাহ। আমি সেটা ইতিহাস বলছি, তার সমালোচনা করছি না। তার জিন্দেগিতে একটা সময় পিপাসা লাগলে পানির পরিবর্তে ওই জিনিস খেত, কিন্তু রাস্তায় পড়েছিল একদিন একটা কাগজের টুকরা সাহিফা, বিসমিল্লাহির রহমানির রহিম ছিল। এইটা পড়ে থাকা দেখে তিনি খুব কষ্ট পেলে সেটা ধুয়ে তুলে ছেড়ে সাফ করে পরিষ্কার করে মর্যাদা রেখে দিয়ে আল্লাহ বান্দা বসে ঘুমিয়ে গেলেন। আর বাশার স্বপ্ন দেখছে, আমার আল্লাহ বলছে, বাশার তুই যখন আমার রহমান রহিম নাম নিয়ে মর্যাদা দিলি, আমি আল্লাহ তোরও মর্যাদা দিয়ে দিলাম। আল্লাহ পারে না? পারে না? কি না পারে? এত বড় দরজার আল্লাহর ওলি হয়েছে, তার জীবনীতে লেখা আছে তাকে হাফি বলা হয়। তিনি খালি পায়ে চলতেন, জমিনে পা দিতেন না, জমিনে জুতো পায়ে দিতেন না। কারণ যে জমিনে আমার আল্লাহর নামের বিরুদ্ধি হয়, যে জমিনে আমার আল্লাহর নাম পড়ে থাকে, আমি বাশার ওয়াদা করছি, আমি বাশার অঙ্গীকার করছি, এই জমিনে আর জুতো পায়ে দেব না। সুবহানাল্লাহ। যখন এই ইরাদা করলেন, ওই শহরে যেখানে তিনি থাকতেন কোন বন্য জানোয়ার, কোন পশু, কোন প্রাণী ওই জমিনে বাশার যেখানে চলতেন সেই পথে, সেই রাস্তায়, সেই নগরে তারা পেশাব পায়খানা করতো না। একদিন পশুদেরকে বলা হলো, তোদের পেশাব পায়খানা লাগলে ছুটে চলে যাস কেন? বলেছিল, এই জমিনে একজন আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, যিনি বাশারে হাফি, খালি পায়ে চলে, আমাদের পেশাব পায়খানা গুলো না পাক, তিনি খালি পায়ে চলবে, তার গায়ে লাগবে। এই জন্য তার সম্মানার্থে পেশাব পায়খানা গুলো দূরে গিয়ে করি, আল্লাহর ওলি সম্মানার্থে এখানে আমরা পেশাব পায়খানা করি না। ধরে বলে তাই আল্লাহর ওলিদেরকে পশুরাও চিনে গেছে, ঠিক কিনা বলে? ইয়ার হাজিরি ভুল বুঝবেন না, নিবেদন করে বলছি, ইমাম আহমদ বিন হাম্বলের মতো যুগশ্রেষ্ঠ আলেম, যুগশ্রেষ্ঠ ইমাম, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল ওই বাশারে হাফিজ দরবারে যে তার দরবারে থাকতেন কিছু পাওয়ার জন্য। আল্লাহ প্যারা বান্দা বান্দি ভুল বুঝবেন না, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার শিষ্যরা, শাগিরদেরা, তার বড় বড় ইমাম আহমদ বিন হাম্বল এত বড় দরজার আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় দরজার এই জগতে শ্রেষ্ঠ ইমাম হওয়ার পরে আপনি ওই সাধারণ বেশি বাশারে হাফির দরবারে আপনি কেন যান? ওর দরবারে কেন বসেন? তার দরবারে কেন ওঠা বসা করেন? মনে রেখে দিন, ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন, আমি জগতের শ্রেষ্ঠ ইমাম হয়েছি, 10 লাখ হাদিস জেনেছি, কোরআন পড়ে পড়ে কোরআনের ইলম হাসিল করেছি,
হাদিস পড়ে পড়ে হাদিসের জ্ঞান অর্জন করেছি, আর পাশে হাফিজ আল্লাহকে অর্জন করেছে, আল্লাহকে হাসিল করেছে। আমি ইলম অর্জন করেছি, আল্লাহ হাসিল করতে পারিনি। আমি ইলম হাসিল করেছি, আলেম হয়েছি, আমি আল্লাহ হাসিল করতে পারিনি। আর পাশে হাফিজ আমার মতো আলেম হতে পারিনি, ইলম অর্জন করতে পারিনি, কিন্তু তিনি আল্লাহ হাসিল করেছে। আর একটু মহব্বত করে বলে তিনি কি হাসিল করেছেন? জোরে বলে আল্লাহ হাসিল করেছেন। তাই আল্লাহর ওই ওলির দরবারে বসি যাতে আমিও আল্লাহ হাসিল করতে পারি। সুবহানাল্লাহ হবে না? তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এটা তাকবীর হবে না ভাই, নারায়ে তাকবীর। আর একটু জোরসে দেন নারায়ে তাকবীর। হযরত মুহতারাম মাওলানা আব্দুল মুহিত সাহেব বলেন জিন্দাবাদ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর। আমার অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয় মাটিয়া কাছে তো আমি অনেকদিন ধরে আসি, আল্লাহ অনেকবার নিয়ে এসেছেন। আব্দুল মুহিত সাহেব আসছেন, আলহামদুলিল্লাহ। তার ওয়াজ, তার নসিহত আপনাদের শুনতে হবে। আমি একেবারে বিরামহীন, বিশ্রামহীন। আগে দিস নাকি কথা বলেন না, 1.5 ঘন্টার সময় একদম কাটায় কাটায় ভাইয়ের সময়ে ভাই এসে গেছে। আমি 1.5 ঘন্টার সময় একদম ওই আগে সব নাঙল দিত না জমিতে, নাঙল দিতে গেলে বহুক্ষণ লাগতো চাষ করতে, একটা জমি চাষ করতে। তারপরে ট্র্যাক্টর ওঠার পরে নাঙল উঠে গেল, কারণ ট্র্যাক্টর ঘন্টায় যা জমি চষে দেবে সারাদিনও নাঙল পাবে। তো আমি আজকে ট্র্যাক্টর কোনা দিয়েছি, কাজ করেছেন নাকি? বলেছি কি আল্লাহর কোরআন, নবীর হাদিস বলেছি, আর বলেছি রাসূলুল্লাহ হলেন আমাদের উত্তম মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই সাথে সাথে আল্লাহকে পাওয়ার রাস্তা কি সে ব্যাপারে দুই এক কথা বলেছি। রাগ করেছেন নাকি? ভাষাগত কোনো ত্রুটি হলে আল্লাহ কাছে মাফ করবেন, ক্ষমা করবেন। আমার ভাই হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব এসেছেন, তার কাছে আপনারা ওয়াজ শুনবেন। যখন উঠলাম তখন তো লোক কম ছিল, এখন আল্লাহ শুকর অনেক লোক এসছেন। যারা এখনো বাইরে বাড়িতে আছে সবাই একটু আসেন ওয়াজের মধ্যে। হুজুর সাহেবরা বলতেন, বাবারা যারা আলেম হতে পারুনি, বড় বড় আলেম হতে পারুনি, কোরআন হাদিস বোঝার মতো জ্ঞান অর্জন করতে পারুনি, বাবা আলেমদের ওয়াজের মজলিসে বসো, আজ দুটো কাল দুটো এই শুনতে শুনতে তোমরাও আলেম বলে গণ্য হবে। একটা জায়গায় এই বড় কষ্ট লাগছে কি জানেন? ওয়াজের মজলিসে বহু ভদ্রলোক, শিক্ষিত লোক আর বসতে যাচ্ছে না। কারণ আমাদের ভিতরে কিছু কিছু মানুষ ওয়াজে উঠলেই টোটাল টাইমটা এর মোটা, ওর কাঠি, ওর এ চালিয়ে যাচ্ছে। ঠিক না? এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। বিচার যখন আল্লাহ করবে, তাহলে আমরা বাংলা আমাদের মেলা বিচার না করা হবে। কোরআন হাদিসের কথা মুহিত সাহেব বলতে বলতে যদি আমার ঘাড়ে পড়ে কিছু করার নেই, আমি বলতে বলতে আর কারো ঘাড়ে পড়ে কিছু করার নেই। নামাজি না, বেনামাজি নামাজ পড়ে না, তার বেনামাজি বিপক্ষে বললে ওটা তো কাউকে ইন্ডিকেট করা। আমার যেন মাকসাদ না থাকে, উদ্দেশ্য না থাকে, আমি কাউকে ইন্ডিকেট করে, কাউকে নিশানা বানিয়ে, কাউকে আমি ছোট করব, হেয় করব, কাউকে বেঈমান, বিশ্বাসঘাতক, হায়াত, গালি গালা যেটা সেটা করে নিজের ক্ষতি নিজে ডেকে আনবো না। সবার বিচার আল্লাহর কাছে হবে। আল্লাহ সবাইকে সহি বুঝ দিন, হেদায়েতে কামেলা দিন। আল্লাহ আমাদের সবাইকে আপন আপন ঈমান আমলের উপরে ইস্তেকামাত রাখুন। আর আল্লাহ দ্বীনের যদি একটু খেদমত আমরা করতে পারি, ওটাই নাজাতের ওসিলা, ওই মনে করে চালিয়ে যায়। মাওলানা আব্দুল মুহিত সাহেব তিনি একটি হিফজুল কোরআন মাদ্রাসা, একটি বেশ বড় আকারের মাদ্রাসা চালাতেন। সেই সঙ্গে সঙ্গে আরেকটা মহিলা দায়িত্বে, মহিলা মাদ্রাসার দায়িত্বেও তার উপরে বর্তাচ্ছে। আমি ভাই বড় হুজুরের হাতে পড়ে একটা মাদ্রাসা, বড় হুজুর যখন তার ভিত দিয়েছিলেন, সেই মাদ্রাসাটা 48 বছর কাল সেইভাবে ডেভেলপমেন্ট দেখিনি। সেখানে আমি কম বেশি বছর 10 খেদমত করেছি। সেখানে প্রায় বছর 10 আলহামদুলিল্লাহ আমার অনেক ছাত্র যারা এক্ষুনি সামনে আসলে আমার দিকে হালকা পাতলা
তারা আমার সামনে আসলে আমার তাদের হুজুর বললি ভালো হয়। অনেক ছাত্র তারা আজ সমাজে প্রতিষ্ঠিত, অনেক মসজিদে মাদ্রাসাতে অনেকে বিভিন্ন ক্ষেত্রে এক প্রতিষ্ঠিত। তারপরে একটি বালিকা মাদ্রাসার দায়িত্ব আমার আছে, আপনারা জানেন, যেখানে আমি জমা পড়াতাম ওই পাশের এলাকার মানুষের জমি দেওয়াতে সেখানে একটা বালিকা মাদ্রাসার ভিত্তি দিয়ে 3 বছরে আল্লাহ শুকর 3 তলা বিল্ডিং এবং এক্ষুনি 250 শতাধিক বাচ্চা সেখানে পড়াশোনা করছে। যদি একটু চাপের মাঝখানে আছি, খুব চাপের মাঝখানে আছি, দোয়া করে আল্লাহ দিনের উপরে খেদমত আল্লাহ যতদিন নিতে চান ততদিন যেন আল্লাহর যতদিন মোবারক মর্জি এই গোলামগুলোকে আমাদেরকে আল্লাহ তার দিনের একটু খেদমতের তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মাটিয়াগাছাতে এর আগে অনেকবার এসেছি, আজও এসেছি। বিশেষ করে মাদ্রাসাটা নিয়ে এই রিসেন্ট যে তার 3 তলা ছাদ হলো এবং এই যে হোস্টেল রানি, এর মাসের বেতন রানি, সবকিছু রানি, সামগ্রিকভাবে একটু চাপের মাঝখানে একটু আন্তরিক দোয়া চাইছি আপনাদের। আর দানের ব্যাপারেও আপনাদের কাছে দাবি রাখছি। এই জন্য দাবি রাখছি, আপনি দেবেন ইসমাইলকে নয়, আপনি দেবেন মুহিত সাহেবকে নয়। আপনি যদি কোনো ব্যক্তি খুশি করতে দেন, ওই ব্যক্তি খুশি হবে, আল্লাহ কিছু দেবে না, এই ঠিক না? আর যদি আপনি দিনের স্বার্থে দেন, মসজিদে মাদ্রাসায় যেখানে যেখানে দেওয়ার মতো, আপনার নিয়তের উপরে আপনারা ফল আপনি পাবেন। এই জন্য বলি, যদি কারোর মন চায় আল্লাহর রাস্তায় আপনারা দেবেন, এটা আপনাদের কাছে দাবি আগেও ছিল, আজও আছে, ভবিষ্যতে থাকবে। আর বিশেষ করে আগামী রমজান মাস আসছে, যাকাত এবং ফিতরা বা নফল দানগুলো আপনাদের তো দিতেই হয়। তো যেখানে খুশি সেখানে দেখ, বাধা নেই, সমস্ত দিনের প্রতিষ্ঠানগুলো চলতে থাকুক। তবে আমাদের একটু দাবি থাকবে, আপনাদের দানের একটা অংশ অন্তত আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানে দেবে। এক্ষুনি 250 বাচ্চার 3 বারে খাওয়া দেওয়া মানে 750 বাচ্চার পার ডে মিল। সহজ নাকি না কঠিন? বলেন সহজ না কঠিন? এই কদিন আগে মাসের বেতন দিলাম, বেতনে 1/2 টাকা দিতে হবে। এইভাবে ভর্তুকিও এর আগেও দিয়েছি। সবার মন মানুষগুলো তো সমান নয়। আব্বার ওসিয়ত ছিল, সেই ওসিয়তটা মাথায় রেখেছি। বাবা, আলেম কিন্তু দুনিয়া কামাইয়ের জন্যই বানান, হলে হবে না, দুনিয়ার জন্য হলে হবে না, আল্লাহর জন্য হলে আল্লাহ সব দিক থেকে পূরণ করে দেবে। যার জন্যে কাজ করতে গেলে অনেক বাধা আসে। আর কেউ একটু বেড়ে উঠলে আবার একটু থাবা মারার লাইনও হয়। তো নিবেদন করছি, মাটিয়াগাছা মানুষের অনেকের দান আমাদের সব প্রতিষ্ঠানে আছে, একটু চিন্তিত হলেও রাখবেন, বঞ্চিত করবেন না। আল্লাহ আপনাদের মেহনত, খেদমত, দান, দোয়া, সহযোগিতা সর্ব জায়গার জন্য যেখানে যা করেছেন আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ তা কবুল করুন, মঞ্জুর করুন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই পর্যন্ত বলে বিদায় নিচ্ছি। ভাই এসছে, তাকে 2-1 মিনিট পাশে বসিয়ে রেখে কথা বলার জন্য। আমার মহব্বতের ভাই হলেও আদরের একটা খেলা হয়, তিনিও তো আলেম মানুষ, একটু তকবীর দেন। আর যারা যেখানে আছেন ভিতরে চলে আসেন, নারে তাকবীর। ভয় কি এসে না আল্লাহর সাথে ঝগড়া আছে? মনে মনে কি আল্লাহর সাথে ঝগড়া করেছেন নাকি? সবাই দেন নারে তাকবীর, আরো জোরে দেন না নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, আহলে সুন্নাতুল জামাত, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মুহাব্বতের সাথে প্রাণ ভরে উচ্চ রবে মন খুলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি